হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আমি সকালবেলায় স্নান করে বা ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে কি ছিল সেদিন, ওটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর আগের দিন যেহেতু আমার বেস্টির অ্যানিভার্সারি ছিল, বেস্টি আর দাদার, তো ওই অনেক রাত করে এসেছি। তো বুঝতে পারছি সকালে চোখ মুখের অবস্থাটা ওই জন্য ওরকম ছিল। তো এইদিকে সব কিছু আনা কমপ্লিট হয়ে গেছিলো, বাজার টাজার আনা। আমি একটু ঘুরিয়ে দেখছিলাম তোমাদের। তো আজকে ছিল হচ্ছে আমার ঠাম্মার বছর, কি আমার ঠাম্মা মারা গিয়েছিল, তো আজ 1 বছর হলো, তাই বাড়িতে কীর্তন হয়েছিল। তো দেখো, এদিকে আমার দিদি বসে আছে, আমার মা, পিসি, ঠাম্মা, আরও সবাই অনেক লোক এসেছিলো সেদিন আমাদের বাড়িতে। তো দেখো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে। আর সেদিন প্রচুর খাটনি হয়েছিল, প্রচুর। আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার মানে হালাত পুরো খারাপ ছিল, একদম কেমন রুগী রুগী লাগছিল নিজেকে। তো এইদিকে সবাই সবজি কাটছিল, আর রান্নাও এইদিকে শুরু হয়ে গেছিলো। তো আর এইদিকে কীর্তনের জোগাড় করছিল সবাই মিলে। আর আমি তো ভিডিও করছিলাম না, আমার ভাগ্নি ভিডিওটা করে দিচ্ছিল, যেহেতু আমার অনেক কাজ ছিল সেদিন বাড়িতে। তো মনাকে বলেছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য। তো কি করব, ঠাম্মাকে সত্যিই খুব মিস করি, আমি খুবই মিস করি। আমরা বাড়ির সবাই ঠাম্মাকে খুব মিস করি। ঠাম্মা যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই চাই। তো ঠাম্মার নামে এই কীর্তনটা দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছ এদিকে রান্না বান্না হচ্ছে, আর আমি তো খুবই ব্যস্ত ছিলাম। এই যে আমার দিদি এসেছিল, জেঠুর মেয়ে, এই যে আমার ওটা পিসির মেয়ে মনা, আরও সবাই ছিল। তো আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার সাথে। আমার দিদি হাই করে দিচ্ছিল সবাই মিলে, বলছিল যে হ্যাঁ হাই কর হাই কর। আর নিচে ছিল আমার আরেকটা ভাগ্নি, তো দেখো ও হাই করে দেবে। এই আমার দিদি, এটা হচ্ছে আমার বড়দি। ওই যে ওই মনা আবার একটুখানি হাই করে দিচ্ছে, ওইটাও আমার দিদি হয়। আর নিচে বসে আছে ওটা আমার ভাগ্নি হয়, এটা আমার বৌদি। দিদি সবাই মিলে খুব মজা করছিলাম আমরা। তো আমি তো বেশি টাইম দিতে পারিনি ওদের, কারণ যেহেতু আমার অনেক কাজ ছিল সেদিন। আর এদিকে আমার মাসির ছেলে, আমার দাদার ছেলে, আমার বোন সবাই মিলে ফোন ঘাঁটতে ব্যস্ত। আর এদিকে একটুখানি অন্ধকার লাগছিল। তো দেখো এই যে আমার বৌদি, দিদি সবাই মিলে বসে গল্প করছিল। তো এইদিকে কীর্তন হচ্ছিল। তো কীর্তনে সবাই অনেক মজা করেছে। তো কি বলবো, ঠাম্মার কাজ আর কিছু বলার নেই, মনটা সবারই খারাপ ছিল। মা তো আমার 3-4টে বন্ধু বান্ধবী সবাই এসেছিলো, দেখতে পেরে ওরা বসেছিল সবাই। আর এদিকে কীর্তনটা প্রায় শেষের দিকেই ছিল, তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তারপরে আরও খাওয়া দাওয়া এইসব ভিডিও করতে পারিনি আমি, যেহেতু অনেক কাজ ছিল। তো কিছু মনে করো না তোমরা। তো এটা তার পরের দিনের ভিডিও। আমার দিদি, জামাইবু ওরা ছিল বাড়িতে। তো জামাইবু তো ভিডিও করতেই চায় না, কিন্তু বুঝতে পারিনি আমি তো বদমাইশ, আমি তো ভিডিও করবই। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। কখন এসছো? একটু পরে এসছো। তুমি কেমন আছো? সকালে এটা সানগ্লাস না চশমা? চশমা। চশমা, এটা সানগ্লাস না তো? না। হ্যাঁ, বাবান একটা হাম্পি দাও বাবান। আমি তোমার কে হই? কে হই জোরে বলো। দিশা মাসি। তুমি আমার কে হও? বাবান, আমার ছুন্তু বাবান। তুমি ভালো আছো তো বাবান? তুমি আবার কবে আসবে? কবে? তারপর সন্ধেবেলায় এসেছিলো আমার মামা মামি, মানে আমার মার জেঠুর ছেলে, বৌমা, তার নাতনি, ওরা সবাই এসেছিলো। অনেক গল্প করলাম মামা মামি বুনুদের সাথে। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।